2 বিলিয়ন, 2.5 বিলিয়ন, $3 বিলিয়ন দিয়ে ইনভেস্ট করে বিদেশি লোন নিয়ে, অথচ সড়ক আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, কাঠামোগত যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার জন্য, গড়ে তোলার জন্য আমরা কাজ করি। হয়তোবা এটা সরকার ইনভেস্টমেন্ট এবং করছে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কেউ যে সামান্য কিছু যন্ত্রণা, মারণাত্মক ফাঁদ এবং তাতে সেই 3 বিলিয়ন বা 10 বিলিয়ন হোক, তার অধিক বিলিয়ন হোক, বিনিয়োগ সবই ভেস্তে চলে যায়, তা কোনো কাজে আসে না। তাহলে কি লাভ হলো? লাভ শুধু ওই পকেট পর কিছু পেশি পেশি পেশিশক্তিবাদী শক্তিশালী ধর তার আমলা প্রগান্ডাযুক্ত থস্রুপাসকারী, মানুষকে দেখানো মনোভাবকারী, নামাজের কথা বলে বিভিন্নভাবে উসিলা দিয়ে তারা দেশটাকে ধ্বংসাত্মক পথে ঠেলে দিয়ে তাদের সন্তানদেরকে সোনার চাবুক দিয়ে বড় করছে। কিন্তু এই রাস্তাগুলির যখন একটা বাজার পয়েন্ট দেখবেন, ছোট ছোট পিক পয়েন্ট, এটাই হলো চাঁদাবাজের আখড়া। একটা পেট্রোল পাম্প দেখবেন, অজস্রিত জায়গার মধ্যে একটা ঠুস করে একটা পেট্রোল পাম্প বসায় বলছে, এটা কোনো নিয়মের মধ্যে নেই। সেখান থেকে যেগুলি নিয়ম সার্টিফিকেট নিচ্ছে সবগুলি তার বানানো সার্টিফিকেট, অথবা সে কোনোভাবে হোক, দুষ্কৃতি উপায়ে হোক সেটাকে নিয়েছে, পরিবেশ ছাড়পত্র সব কিছুই, এগুলি সব কিছু তাদের কাছে হাতের মুঠোয়, কারণ তাদের কাছে পয়সা আছে। চাঁদাবাজদের কাছে ক্যাশ টাকা থাকে, নগদ। মাদক ব্যবসায়ীদের কাছে নগদ ক্যাশ টাকা থাকে। ওই প্রগান্ডাযুক্তদের কাছে নগদ টাকা থাকে। যারা দেশের জন্য কাজ করে তাদের কাছে নগদ টাকা থাকবে না, তাদের কাছে থাকবে কলম, খাতা, বই, পেন্সিল। তাদের কাছে থাকবে কয়েকজন ভদ্রলোকের সাথে যোগাযোগের জন্য বিদেশিরা কাউকে সহজে বিশ্বাস করে না। আজকে যদি আমার প্রতি যদি হতো, আমাকে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ওই বিভিন্ন সায়েন্টিস্টগণ, তারা আমি যেখানে ঘুমাবো সেখানে আমার চিঠি এবং আমার লেখা, আমার দায়িত্ব, আমার কাজের সব কর্মবিধি সেগুলি পাঠাবে, রাষ্ট্রীয় ডাকেই পাঠাবে। আমি কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমার টিউশনির পয়সা দিয়েও আমি বাইরে পোস্ট মেল করেও আমি বিদেশি কোম্পানিগুলিকে আহ্বান করেছিলাম। এই যাবৎ পর্যন্ত প্রায় 300 কোম্পানিকে আহ্বান করেছি একটি গ্রুপে চাকরি করার মাধ্যমে, যা কেরিয়ার গড়ে তুলে একটা ভদ্র পরিবার সেটাকেও কুণ্ঠিত করেছে এই 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 প্রগান্ডাযুক্ত অভদ্র নির্লজ্জের মানুষগুলো। যে মানুষটি অত্যন্ত পরিশ্রম করে বাংলাদেশের শ্রমবাজারকে আন্তর্জাতিকভাবে মিডল ইস্ট সহ ইউরোপ বিভিন্ন জায়গায় তার সুনাম রয়েছে, সেই আমাদের মহামান্য কোম্পানিটিকেও তারা ছাড়করণ করেনি। অত্যন্তভাবে কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আমাদের আহমেদ আমিন গ্রুপ ফ্রেন্ড রুহুল আমিন ক্যারিয়ার ওভারসিজ এ দ্য বেস্ট কোম্পানি। সেটা থাকা সত্ত্বেও তাদের কানেক্টিভিটি, তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি খুব কাছ থেকে দেখেছি। আমি নিজেকেও অসৎ বললেও তাদেরকে আমি সৎ বলতে বাধ্য। আমি দেখেছি, বাস্তবে দেখেছি আরও অনেক কোম্পানি, দেখেছি এই অঞ্চলের মানুষের কার্যক্রম, দেখেছি অনেক কিছু। তবে আমি মনে করি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা মানুষকে এগিয়ে নিতে পারে সৃষ্টিকর্তার দ্বার প্রান্তে। এখানে কিছু শক্তি যারা দেশকে বারবার ফেলে দেয় ধ্বংসের মুখে, কেউ একটা ভালো কাজের জন্য উপদেশ সবাই দিতে পারে, ভালো একটা কাজ করে দেখাতে পারে না। এই রাস্তাগুলির পাশে কেন এই মনপথ থাকবে? এর প্রতিবাদ করাই কি আমার অন্যায়? আমি যদি জ্বালানি তেলে যদি ভেজাল করা হয়, কেমিক্যাল মিশ্রিত করে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মতো জায়গায়, সেখানে কীভাবে বিদেশিরা তো কিনতে চায় না, তাদের গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ইঞ্জিন নষ্ট হয়, তারা কেন ব্যবহার করবে? তাদেরকে জোর করে ব্যবহার করানো হয়েছে। ওই সেতু কর্তৃপক্ষের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, হয়তো বা পিডি বলেন, নিচের লেভেল বলেন, উপরের লেভেল বলেন, তাদের লোকজন তো অবশ্যই ছিল। এখন পরিবেশের ধ্বংস করে সেইটিকে আলামত হিসাবে এখানে যারা জ্বালানি তেল বিক্রি করে সেই বড় বড় কোম্পানিগুলি, তাদেরকে আমি উপকার করেছি। যারা এই তেলের আমদানি কারক, যারা দেশের এই তেলের ম্যানুফ্যাকচারার, তাদেরকে উপকার করেছি। কেমিক্যাল মিশ্রিত বজ্র এগুলির ব্যবহার বেশি, তাতে তাদের সেলস কমে গেছে। তার ভাবতে পারেনি কিভাবে এগুলি ছড়াচ্ছে। এই যে সরকারি আমলাদেরকে একটু
আল্লাহর দরবার থেকে তাদেরকে শিক্ষিত মনে করে তারা বেশি আস্পর্ধাজনক কাজ করে দেশটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর শত ভুল থাকলেও তারা একটা ভালো কাজ করেছে এবার। একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রীকে রক্ষা করেছে। জানমাল রক্ষা করা, একজন মহিলাকে উপকার করা, নারীকে উপকার করা, দেশকে বাঁচানো তাদের লক্ষ্য ভ্রষ্ট। সমরণে সগৌরবে তাদের আত্মশুদ্ধি এবার প্রমাণ করে দেখিয়েছে বাংলাদেশে তারা ভালো কাজ করতে পারে। সেনাবাহিনী একটি স্বচ্ছ বাহিনী, সেটা আন্তর্জাতিকভাবে সকল ভুলের মাধ্যমে হলো তারা কিছু ভুল থাকবে কাজ করার সময়, সব ভুলকে অতিক্রম করে তাদের দৃষ্টান্ত এখন জাতিসংঘে অত্যন্ত গৌরবময়। এটা আমি আমার দেশ হিসাবে, আমার জন্মভূমি হিসাবে আমি সুনাম করছি। জেনারেল ওয়াকারুজ্জামান সহ সেনা পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ওখানে বাচ্চা পড়ে লগ এরিয়ার ভিতরেই। আমি চাইলাম বাচ্চার জন্য আবেদন করে আমি ওখানে চলে যেতে পারি। আমি মেধাকে পছন্দ করি, কোনো শিক্ষাকে নয়। সুশিক্ষাকে পছন্দ করি, আচরণকে পছন্দ করি, মানুষের ভদ্রতা, নম্রতা, সহানুভূতিশীল এটাকে আমি পছন্দ করি। ব্যক্তিগত মানুষের পরিবর্তন থাকতে পারে, ভুল সবারই আছে, আমারও ভুল আছে। তবে মেজরিটি ভুল করা যাবে না। ৩ বার ভুল করিলে সেখানে আর কিছু থাকে না। মৃত্যু ব্যক্তির প্রতি আঘাত করে না। যেখানে আত্মা চলে যায় যে স্থান থেকে, সেই স্থানে আমরা জানতাম ময়মুরব্বীরা বাতি দিত। কতদিন পর্যন্ত বাতি দিত, ওখানে আত্মা ঘুরে যেখান থেকে আত্মা চলে যায়। যে স্থানটিকে আত্মা চলে গেছে সেখানে আমি মনে করি ছাত্র শ্রমিক জনতা, ছাত্র নয় শ্রমিক জনতা মিলে যে এই কাণ্ডকর্ত করার পিছনেও একটি সংঘবদ্ধ চক্র কিন্তু খুব বড় ধরনের কেলেঙ্কারি করেছিল। হয়তো শেখ হাসিনা জিম্মিও থাকতে পারে, এটাও তো বলতে তার মুখ দিয়েও বলে নাই, তাকে বলানো হয়েছিল কিনা সেটাও তো ভেবে দেখা দরকার। তো আমি মনে করি, আমরা মনে করি দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের ভালো কর্মকে জাগ্রত করার জন্য এদেশের সায়েন্টিস্ট, গবেষক যারা বিদেশি কানেক্টিভিটির সাথে সংযুক্ত করে দেশের ভালো কাজ করে থাকে তাদের প্রতি একটু কৃতজ্ঞতা, তাদের পারিবারিক জীবনের প্রতি একটু কৃতজ্ঞতা, তাদের পরিবারের পাশে এগিয়ে আসার জন্য আমি সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমিন।